আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা দেখবে তো আমরা এখন চলে এসেছি বিচে। আচ্ছা, আমাদের দ্বিতীয় দিন সমুদ্রের একটু দামাদামি করবো, ছাপাছাপি করবো। তোমরা সঙ্গে থাকো, আমরা অনেক কিছু করবো এবং যাচ্ছি আমাদেরকে। সো বন্ধুরা, আপনারা দেখেছেন আমরা দীঘা এসেছি এবং কালকে তো প্রচুর এনজয় করলাম এবং আজকেও খুব এনজয় করছি। আমাদের সঙ্গে থাকো এবং আমাদের ব্লগটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে আবার একটা নতুন সকাল নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। তা তোমরা কালকে দেখেছো যে আমরা হচ্ছে দীঘাতে এসেছি এবং আজকে সেকেন্ড দিন এবং আজকে কি করব সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের সঙ্গে থাকো, আমাদের ব্লগটা দেখতে থাকো। বন্ধুরা, দীঘাতে এসে আপনারা চশমাও কিনতে পারেন, খুব ভালো ভালো চশমা পাওয়া যায়। তো আমিও কিনলাম একটা এবং দেখতে পাচ্ছেন বিচের চারিদিকেও ভালো ভালো চশমার দোকান আছে। মানে জাস্ট ফর্মালিটিসের জন্য বলতে গেলে ভালো চশমা পাওয়াই যায় এখানে। হ্যাঁ বন্ধুরা, চলে এসেছি আমরা খাবার জায়গাতে। বলতে পারো যেটা বললাম, ব্রেকফাস্ট করতেই এসেছি এখন। যে জায়গায় টাইম ঠিকঠাক নেই আমাদের এখন। তো এই হচ্ছে দাদার দোকান থেকে নিয়েছি ব্রেকফাস্টে। আর ব্রেকফাস্টে এইগুলো এসছে, এই পুরি আর সবজি নিয়েছি, আর সবজি 30 টাকা করে, 5টা করে পুরি আর সবজি। ঠিক আছে, তো আমরা খাচ্ছি। এই দেখো খাওয়া শুরু করে দিয়েছে, মানে প্রচণ্ড খিদাও পেয়েছে। তো আমরা খাওয়া আরম্ভ করছি। সঙ্গে থাকো তোমরা, তোমার সাথে কথা হচ্ছে। আর দীঘায় যা গরম হচ্ছে এখনও পর্যন্ত, সেই জন্য আমরা ডাব নিলাম। ঠিক আছে, এখানে একটা জিনিস বলে দিই আপনাদের, 40, 50, 60 বিভিন্ন দামের ডাব আছে এবং যেটা আপনাদের ইচ্ছা থাকে। ওই ইচ্ছা আছে একটু করে আমি বললাম। ভেতরে মালাই দেওয়া আছে। আমরা যে ডাবটা নিলাম, খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরে তোমরা দেখলে যে আমরা ডাবও খেলাম। তো এখন একটু ঠান্ডার জন্য, মানে তোমার এখন যেটা দেখাবো, দেখলে পরে তোমরাও বলবে যে দারুণ জিনিস। তা আমরা চলে এসেছি এখন এই কাকার আমের দোকানে। তোতাপুরি আম দিয়ে রিয়েল ম্যাঙ্গো জুস। এই তিনজনে আমরা এই ম্যাঙ্গো জুস খাচ্ছি এখন, তোতাপুরি আমের। এই গরমের মধ্যে পারফেক্ট জিনিস, আর মানে অসাধারণ লাগছে খেতে। তো কেমন লাগছে আমরা বন্ধুদের কাছ থেকে হচ্ছে একবার অসাধারণ। কেমন লাগছে ভাই খেতে? দারুণ করেছে। আর একটা আমরা এখানে আরেকটা বন্ধুর জন্য আমরা প্যাক করে নিলাম। প্যাক করে নিয়েছি, টাকা প্যাক করে দিয়েছি সুন্দর করে। কত করে কাকা পার গ্লাস? 20 টাকা। তাহলে কত? 20 টাকা করে পার গ্লাস। সুন্দর ন্যাচারাল জিনিস, সত্যি দারুণ লাগছে। এটার পরে খেয়ে আমরা এখন যাবো গিয়ে হোটেলে, তোমার সাথে হোটেলে দেখা হচ্ছে। চলো। সো বন্ধুরা, এখন হচ্ছে আমরা বিচের দিকে যাচ্ছি। ঠিক আছে, তা বিচে গিয়ে তোমার সঙ্গে দেখা হবে। চলো, তো আমরা যাচ্ছি বিচে চান করতে যাচ্ছি। তো অনেকটা দূরেই যাবো। ঠিক আছে, এখানে তোমাদেরকে পরিচয় করে দিয়ে দেবো যে ব্যারিস্টার কলোনি বলে একটা জায়গা আছে। তো ওইখানে একটা সুন্দর বিচ আছে, তো ওই বিচে চান করা যায়। ঠিক আছে, তো আমরা ওই বিচ দিয়ে নামবো। কালকেও নেমেছিলাম, আজকেও নামবো। তোমরা যদি আসো ওই বিচ দিয়ে নামবো। ওই বিচটা খুব সুন্দর, মানে ওইখানে অনেকখানি তোমরা বিচটা পাবে। এখানে যেমন হচ্ছে, এখানে যেমন একটা বোল্ডার আছে, তো ওইখানে এই জিনিসটা নেই। বিচে তোমার হচ্ছে এই জিনিসটা নেই, বোল্ডারটা এতটা নেই। ওখানে বিচে আছে, বোল্ডার আছে, কিন্তু ওখানে চান করার বিচ ওঠে। খুব সুন্দর এই জায়গাগুলো। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে, আপনারা যদি হোটেল নেন এই ব্যারিস্টার কলোনির দিকে, আপনারা যদি ব্যারিস্টার কলোনির দিকে হচ্ছে হোটেল নেন, তাহলে পরে আপনি এই জায়গাগুলোতে বসে সন্ধ্যাবেলাটা সুন্দর আড্ডা দিতে পারবেন, কাটাতে পারবেন। ঠিক আছে,
দীঘার এই ব্যারিস্টার কলোনির বিচটা অনেকে জানে না। ওই ব্যারিস্টার কলোনির বিচও খুব সুন্দর, মানে এখানে যেদিকে হোটেলগুলো আছে সেই হোটেলগুলো ভালো, সি ফেসিং আছে সবগুলো। তো দেখতে পাচ্ছ আমার পিছনে বসে সব এখানে সন্ধ্যাবেলা এখানে বসে সবাই এখানে গল্প করে, খাওয়া দাওয়া করে, আড্ডা মারে। আর এইদিকে যে সি বিচ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সব সি ফেসিং মানে হচ্ছে হোটেলগুলো আছে। সি হচ্ছে সৈকত বাস থেকে শুরু করে সমস্ত হচ্ছে এখানে সি ফেসিং হচ্ছে হোটেল আছে। একটু বাজেট ফ্রেন্ডলি বা বাজেট আছে হোটেলগুলোর, কিন্তু বাজেট ফ্রেন্ডলিও আছে অনেক, তো আপনারা ট্রাই করতে পারেন। এই সুন্দর পার্কও আছে একটা ছোটো এরকম বাচ্চাদের মতন, বাচ্চাদের একটা পার্ক আছে এখানে, খুব ভালো জায়গাটা। এদিকে হচ্ছে হোটেলগুলোতে এসে ট্রাই করতে পারেন, খুব ভালো এদিকে হোটেলগুলো। সি ফেসিং আছে প্রত্যেকটা, কমের মধ্যেও আছে অনেক, আবার হাই বাজেটেরও আছে, যেরকম আপনাদের পছন্দ হবে থাকতে পারে। খুব সুন্দর এই জায়গাটা। আমরা এদিকে যাচ্ছি, তো বিচে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বিচে এইটা হচ্ছে ব্যারিস্টার কলোনি। তো ওল দিঘা থেকে একটা রাস্তার দিকে এসে যাচ্ছে, আপনি বিচের সামনে দিয়ে আসতে পারেন, প্লাস এইদিকে রাস্তাও আছে। রাস্তা দিয়ে দেখবেন একটা বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডের পাশে রাস্তা দিয়ে সোজা এদিকে ব্যারিস্টার কলোনি বললেই যে কেউ দেখিয়ে দেবে। ব্যারিস্টার কলোনি এখানে এরকম সুন্দর ঝাউবন, সুন্দর জায়গাটা আছে, খুব ভালো জায়গা, চুপচাপ নিলিবিলি জায়গা আছে এটা। আর এই সামনে যে বীজটা আছে, এই জায়গাতে উঠে যাচ্ছে ওখানে, ওটার পরেই সুন্দর বীজটা হচ্ছে দেখাবো। তো এইটা হচ্ছে পরিষ্কার চিমচাম বীজের মধ্যে, এখানেও বোল্ডার আছে, কিন্তু এখানে বসে না, কিছু করে না, বারণ আছে এখানে। এখানে চান করারই বীজ অ্যাকচুয়ালি এখানটা। আপনাদেরকে বলছিলাম যে ব্যারিস্টার কলোনির বীজটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আগে আপনারা এসেও এই ডাব দাদাদের এখানেও ডাব খেতে পারেন, সুন্দর ছোটোখাটো দোকান টোকান আছে কিছু এই ভুট্টা। আর এখানে শেকের মতনও আছে, আপনারা যে চান করবে না, ধরুন যদি কিছু না নামে নিচে, তো এখানেও ওয়েট করতে পারে। আপনারা যদি কোনো জামা কাপড় এখানে রেখে কিছু আনেন, সেগুলো হচ্ছে রেখে নামতে পারেন নিচে। এই হচ্ছে বিচ, সুন্দর স্নান করার জন্য পারফেক্ট বিচ এটা। আমরা এখন এই বিচে হচ্ছে নামবো। আকাশটাও মেঘলা, খুব সুন্দর ওয়েদার, মানে সত্যি দারুণ ওয়েদার আছে, দারুণ ওয়েদার। ওয়েদারের সঙ্গে ম্যাচ করে গেছে ঢেউগুলো। তোমরা পারলে একটু ছুটি থেকে চলে আসো, এনজয় করো। আমরা এখন যাচ্ছি সমুদ্রে এনজয় করতে। চলো চলো। আমরা প্রচুর এনজয় করছি বিচের মধ্যে, দেখতে পাচ্ছ সবাই। সো বন্ধুরা, আমরা তো বিচে খুবই এনজয় করলাম এবং এনজয় করতে করতে বুঝতে পারিনি কখন টাইম পার হয়ে গেছে। তা আমরা আবার হোটেল রুমে যাই, ফ্রেশ হয়ে নিয়ে চলো কিছু খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। চলে আসলাম আবার
সন্ধ্যা 8:10 এখন। তো আমরা হোটেলে একটুখানি সময় কাটিয়ে এবার আমরা কিছু একটু স্ন্যাক্স খাবো, খেয়ে তারপরে রাত্রিবেলা খাওয়া খাবো। তো তোমাদের সাথে আমাদের যে হোটেলটা যেখানে আছে তো একটুখানি আলাপ করে দিই। তো এই হোটেলটা যেখানে আছে, যে আমার পিছনে যে রাস্তা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওল্ড দীঘার মন্দিরের, কালী মন্দিরের পাশে যে রাস্তাটা, এই রাস্তা ধরে চলে আসলে পর আমাদের এই হোটেলটা তোমরা পেয়ে যাবে। এইখানে অনেকগুলো হোটেল পাশাপাশি আছে। এই হোটেলটা আছে, পাশে একটি হোটেল আছে, হোটেল ডিউক আছে, এদিকে আমাদের হোটেল সিলভারটার যে পুষ্প, সমস্ত হোটেলই আছে। আর হোটেলগুলো খুবই কম বাজারের মধ্যে ভালো হোটেল আছে। পাশে এরকম মুদির দোকান পাবে। আর এই দিকে যে রাস্তাটা বেরিয়ে গেছে, ঠিক হোটেল এম স্কোয়ার, এখানে পাশের যে একটা রাস্তা বেরিয়ে গেছে, এই রাস্তাটা দিয়ে তুমি চলে গেলে পরে ডান দিয়ে গেলে হচ্ছে বাজার পেয়ে যাবে, আর বাদিয়ে গেলে পরে তুমি মেন রাস্তা পেয়ে যাবে, বাস রাস্তা, কোনো অসুবিধা হবে না। আর এই পাশে আছে খাবার দোকান আছে, অনেকগুলো পরপর খাবার দোকান আছে। এখানে কোল্ড ড্রিঙ্কস স্ন্যাক্সের দোকান আছে, কাছাকাছি সমস্ত দোকানই। তো আমরা এখন যাচ্ছি একটুখানি স্ন্যাক্স খেতে। স্ন্যাক্স খেয়ে এবার আমরা রাত্রিবেলা খাবারের ব্যবস্থা করি। এদিক দিয়ে রাস্তা ঢুকে গেছে, এখান দিয়ে রাস্তাটা ডিভাইড হয়ে গেছে। আমাদের হোটেলটা ওইদিকে, আর এদিক দিয়ে আরেকটা রাস্তা, এদিকে হচ্ছে পরপর অনেক হোটেল আছে। তো তোমরা এদিকেও দেখতে পারো। তো এইখানে রান্না করাতে পারো। এখানে হচ্ছে কেজি প্রতি 120 টাকা করে নেয় পার কিলোতে। 1 কেজি মাংস মাছ যা দেবে 120 টাকা করে হচ্ছে নেবে। ডিম দিলে তাও নেবে 120 টাকা করে। এখানে রান্না বান্না করায়। তো এই হচ্ছে মেন রাস্তা। আর তোমাদেরকে যে কালীবাড়িটার কথা বলছিলাম, সেটা হচ্ছে এইখানে। এই দেখো কালী মন্দিরের পাশের রাস্তা দিয়ে ঢুকে চলে গেলে পরে এই রাস্তাটা সোজা চলে গেছে এইদিকে হোটেলের দিকে। এখানে মিষ্টির দোকানও আছে, সামনে অনেক ভালো ভালো দোকান আছে, এবং অনেক হচ্ছে দোকানপাট পেয়ে যাবে, খাওয়ার দোকান। আর এখানে বাস বুক করার, ভলভো বাস বুক করারও জিনিস পেয়ে যাবে। তুমি বাসে করে যেতে চাও তাহলে পরে এখানে বাস বুক করারও দোকানপাট পেয়ে যাবে সব। আর এই রাস্তার উপরেই হচ্ছে অনেক হোটেল আছে, ওল্ড দীঘা রাস্তার উপরে। এই মন্দিরের সামনে অনেক হোটেল আছে। এই হোটেলগুলিও খুব ভালো, থাকতে পারো। আর এদিকে হচ্ছে রেজিস্টার করেন। অমরাবতী পার্ক আছে এইদিকে নিউ দীঘা। আর এদিকে হচ্ছে ব্যারিস্টার কলোনি, যেদিকে আমরা ঘাটে স্নান করতে গেলাম ওইদিকে অনেক হোটেল আছে এইদিকে, সেইগুলো হোটেলগুলো। আর তোমরা যদি চাও যে মোহনা যাবে কিংবা উদয়পুর যাবে, শঙ্করপুর যাবে, সেটা রাস্তাও তোমরা এই পাশ দিয়েই। আমরা একটু স্ন্যাক্স খেতে যাচ্ছি, তো তোমাদের সাথে খাওয়ার জায়গাতে দেখা হচ্ছে। চলো বন্ধুরা, এখন আমরা একটা সামান্য স্ন্যাক্স খাওয়ার জন্য চলে এসেছি দীঘার খুব ভালো হোটেল বিরিয়ানি হাউসে। তো আমরা অলরেডি খাবারের অর্ডার দিয়ে দিয়েছি, এবং অর্ডার আসুক তারপরে তোমাদের সঙ্গে আমরা শেয়ার করছি। এবং তার আগে হোটেলের অ্যাটমসফিয়ারটা খুব ভালো। সো চলো খাবার আসুক, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আমাদের স্ন্যাক্সের যে অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসছে। এটা এগ চাউমিন, সঙ্গে চিলি চিকেন আছে, এবং এটা ভেজ চাউমিন এবং ভেজ রাইস এবং সঙ্গে মাশরুম। বন্ধুরা, আমরা খেয়ে বলছি কেমন টেস্ট হয়েছে। দুজন শেয়ার করেও খেয়ে নিতে পারবেন, আর টেস্টও খুব ভালো। ভালো হয়েছে, খুব সুন্দর খেতে। কোয়ালিটি যেমন কোয়ান্টিটি তেমন খুবই ভালো। হ্যাঁ ভালো। তা আমরা হচ্ছে এটা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের খাবার এসে গেছে, রাতের ডিনার। তো এখন আমরা ডিনার করে নেব, রাতে হয়েছে অনেক। তো দিয়েছিলাম 3 রুটি আর ভেজ তরকা আর এগ তরকা। এখানে এগ তরকা আছে, এটা এগ তরকা, এটা হচ্ছে ভেজ তরকা। আর এখানে 3টে করে হচ্ছে রুটি আছে। চলে এসছে ডিনার, দিয়ে গেছে আমাদের হোটেল থেকে। এই হচ্ছে খিদা পেয়ে গেছে,
পাচ্ছি না, কারণ দুপুরবেলা স্ন্যাক্সটা একটুখানি কমই হয়েছে, লেগে গেছে। খেয়ে নিই। বন্ধুরা, ভিডিওটা আজকেই এন্ড করছি এখানে, কারণ অনেক রাত হয়েছে, আবার কালকে আমাদের চেক আউট আছে। তা তোমাদেরকে গুড নাইট জানাচ্ছি, দেখা হবে আবার কালকে সকালবেলা। গুড নাইট। সো বন্ধুরা, আমাদের দ্বিতীয় দিনের দীঘার ব্লগটা এখানে এন্ড করলাম, এবং ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন এবং ভিডিওগুলো একটু শেয়ার করবেন। ধন্যবাদ।